শক্তি, তোমা হতেই সকল কিছুর উৎপত্তি, আবার তোমাতেই লয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সব তোমারই সৃষ্টি। স্মরণ করছে সৃষ্টির সেই সূচনা লগ্ন, যখন কোথাও কিছু ছিল না। চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, গ্রহ, নক্ষত্র কিছুই ছিল না। না ছিল জল, না স্থল, না শব্দ, না স্পর্শ। তখন কেবলমাত্র বিরাজ করতেন আদ্যা শক্তি মহামায়া। পূর্ণ ব্রহ্ম, সত্য সনাতনী সেই নিরাকার শক্তির যখন সৃষ্টির ইচ্ছে হল, তিনি তখন সাকার হলেন এক অপূর্ব নারী মূর্তিতে, তার লীলা সম্পাদনের হেতু। विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि कर्षरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषपोषिणि कोशरते तनुजनिरोषिणि निधिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि आसरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगन्दिनि कैटभवन्दिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते সাকার রূপ মাত্র। এর পূর্বে তোমরা আমাতেই লীন ছিলে। আমার লীলা সম্পাদন হেতুই তোমাদের জন্ম হয়েছে। হে সত্য, রজ, তমগুণের অধিষ্ঠাতা দেবতাগণ, তোমরা এখন এই কারণ সমুদ্রে তপস্যা করো। যথোচিত সময় তোমরা তোমাদের কার্যভার গ্রহণ করবে। দেবীর নির্দেশে ত্রিদেব কারণ ও সলিলে তপস্যারত হলেন। তখন দেবী পরীক্ষা নেয়ার হেতু সবরূপ ধারণ করে একে একে তিন দেবতার সম্মুখে উপস্থিত হন। ব্রহ্মা ও বিষ্ণুর সেই সব দর্শন মাত্র তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভঙ্গ হল তাদের তপস্যা। কিন্তু সে অর্থাৎ আমি দেবীকে চিনতে পেরে নতমস্তক হয়ে ভক্তি করে সেই সবরূপী মহামায়াকে নমন করলাম। হে তমগুণের অধিষ্ঠাতা শিব, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। ত্রিদেবের মধ্যে তুমিই একমাত্র আমার পূর্ণ শক্তি ধারণ করতে সক্ষম। আমি খুব শীঘ্রই ব্রহ্মার মানসপুত্র দক্ষের কন্যা হয়ে জন্মগ্রহণ করব ও তোমায় আমার পতিরূপে বরণ করব। আর আমি আমার দুই অংশ বাণীরূপে ব্রহ্মা এবং শ্রীরূপে বিষ্ণুর পত্নী হয়ে বিরাজ করব। পিতার অমতে
আমাকে তোমার পতি রূপে বরণ করলে। আর তখন ক্ষুব্ধ দক্ষ প্রজাপতি প্রতিশোধ নেওয়ার হেতু এক শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। আমি সেখানে গেলাম তোমার হয়ে যজ্ঞ ভাগ নিতে। সেখানে দক্ষরাজ বিনা নিমন্ত্রণে উপস্থিত হওয়ায় আমায় অপমান করলো, অধিকন্তু তোমাকেও অপমান করলো। আর প্রতিনিন্দা সইতে না পেরে তুমি যোগ বলে আত্মাহুতি দিলে। সে বড় কষ্টের সময়। তোমার বিরহে কাতর আমি তখন জগৎ রহিত। তোমার মৃতদেহ বহন করে তাণ্ডব করে চলেছি। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिका अवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं 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 जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् जटाभुजंग पिंगल स्फुरत्प्रणामणि प्रभातदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुरस्फुरत्वगुत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि ॐ नमः शिवाय सदाशिवं भजाम्यहं सदाशिवं भजाम्यहम् ॐ नमः शिवाय प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखर्व सर्व मङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवन् पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य ভগবান নারায়ণ তখন আমাকে শান্ত করতে তার সুদর্শন চক্র দ্বারা তোমার সতীরূপী দেহকে 51 খণ্ডে টুকরো করে দিল। তোমার দেহের অংশগুলো যেখানে যেখানে পতিত হলো সেখানে গড়ে উঠল এক একটি শক্তিপীঠ।
হে মহাদেবী, সতীর যোনি যেখানে পড়েছিল সেই কামরূপ কামাখ্যা পীঠে ভগবান শ্রীহরি তোমার ভার বহন করে চলেছেন, কিন্তু একাকী তার পক্ষে তোমার ভার বহন করা সম্ভব নয়। তুমি অনুমতি দাও, আমি স্বয়ং তোমার বাম পদের ভার বহন করতে চাই। রম্ভাসুরকে দেয়া আমার প্রতিশ্রুতি রক্ষা হোক। মহাদেব, এই বিশ্বে যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব আমার ইচ্ছা মাত্রই, এবং এ যাবৎকালে যা কিছু ঘটেছে এসব কিছু আমারই লীলা। হে শিব, এক্ষণে তুমি তোমার কোনো এক অংশে মর্তলোকে রম্ভাসুরের ঔরসে এক মহিষীর গর্ভে মহিষ রূপে জন্মগ্রহণ করবে। তাকে বধ করতে আমি যখন অবতীর্ণা হব তখন তুমি আমার বাম পদে স্থান পাবে। ওই দেখো দেবী, মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন কম্পিত। ব্রহ্মার বরে শেষ হস্তে অবদ্ধ কেবল কোন নারী পারবে তাকে বধ করতে। এবার দেবতারা পুনরায় তোমার আবাহন করবে, আবার তুমি অশুভ নাশ করে শুভের প্রতিষ্ঠা করবে।
শেষমেশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি হে মনোমোহিনী? আমি বহু নামা অমর বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, দশ প্রকরণ ধারিণী, কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা সালন অবলা নারী, কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোকজয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। অধীশ্বরী? তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা?